প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। জানি ভালো আছো, আর ভালো নাও থাকতে পারো। তোমাদের এনসিটিভি থেকে তো সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা দেখছো, এবং তোমাদের সিলেবাসের 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আজকে আমি তোমাদের বিজ্ঞান যেই নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা আলোচনা করব। অনেকের কনফিউশন থাকে যে স্যার এই প্রশ্নটি আমাদের পরীক্ষার মধ্যে 100% শিওর আসবে কিনা। আমি বলি যে কোনো স্কুলের এই প্রশ্নটি 100% শিওর আসবে না। প্রত্যেকটি স্কুলের মধ্যে তাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবে এবং পরীক্ষার মধ্যে দিবে। কিন্তু তোমরা ধরে রাখো যে এটা যেহেতু সরকার থেকে দেওয়া হয়েছে, তাই এখান থেকে 40 থেকে 50% তোমাদের কমন আসবে। তাই প্রশ্নটা তোমরা প্রতিটা টপিক ভালো করে সলভ করে দেই। তারপর আসো, প্রথমে আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করব, তারপর যেই নৈবিত্তিক গুলো আছে 15টা সেগুলো সলভ করে দেব। প্রথমে আমরা নৈবিত্তিকগুলি স্কিপ করি, এক কথায় উত্তরে আসি। এগুলো তোমরা নোট করে রাখো, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। দেখো, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়? এটা তোমরা জানো যে ধাতুর সাথে অ্যাসিডের কোন গ্যাস উৎপন্ন হয়। চন্দ্রগ্রহণের সময় সূর্য চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়? যে বিক্রিয়া দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয় একটি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে? কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিষুবরেখার কোন দিকে অবস্থিত? পরমাণুতে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগের সৃষ্টি হয়? পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে? এটা তোমাদের আমি বলে দিব 32টা, ঠিক আছে? এটা তোমরা নোট করে নিও। তারপর আসো, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগবে সেগুলো দেখি। 10টি। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। পশ্চাদন উদ্ভিদের একটি আত্মবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই যে এই কোশ্চেনটা তোমরা নোট করে রাখো, এটা তোমাদের প্রত্যেকের পরীক্ষায় তোমাদের স্যার ম্যাডামরা এটা দিবে, ঠিক আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে লেখো। আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বুঝো? একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝায়? সমাঙ্গ বর্গ উদ্ভিদ বলতে কি বুঝো? তাদের একটি বৈশিষ্ট্য লিখো। একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। পৃথিবী পৃষ্ঠে ভরের একটি ওজন 9.8 নিউটন বলতে বুঝিয়ে লেখো। ধাপের নাম উল্লেখ সহ কোষ চক্রের ধারণা বর্ণনা করে। এই যে কোষ চক্রটা তোমরা ভালোভাবে পড়বে, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলোর উত্তর আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি নৈবিত্তিকের উত্তরগুলো দেব। প্রথমে প্রশ্নটা তোমরা নোট করো। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্রের নিয়মাবলী লিখো। এই সূত্রের আলোকে সোডিয়াম 11 পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো। সময় রাশি সময়কে তো টি দিয়ে প্রকাশ করা হয়। সময়বিহীন গতি সমীকরণ প্রতিপাদন করো, মানে গতি যেই সমীকরণটা আছে সেটা তোমাদের প্রমাণ করতে হবে। একটি উভয়লিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করার চিত্র অঙ্কন করো। অ্যানালোমা কি? অ্যানালেমার ইংরেজি প্রকৃতি আর্ট এর ন্যায় কেন? তারপর দেখো, এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে দৃশ্যপট নির্ভর, দেখো এখানে বলছে 60টি প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে, তবে প্রতিটি প্রশ্নের মান 8। তবে এটি প্রশ্ন দুভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের ডান দিকে দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে 5টি দেওয়া আছে, মানে তোমাদের 8টি থেকে 5টির উত্তর দিতে হবে। এখানে তোমাদের 5টি প্রশ্নই দেওয়া আছে। তোমরা অষ্টম শ্রেণীর 4 জন বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টপে একটি মরিচ গাছ রোপণ করবে। গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো। কোনো বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লেখো। দেখো 2 নাম্বার কি আছে। দুই বন্ধু একটি খেলা অংশগ্রহণ করে, একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয়, অপরজন সময় পরিমাপ করে। তাদের একজনের 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড অতিক্রম দূরত্ব 60 মিটার, 100 মিটার, 140 মিটার এবং 250 মিটার। মানে বলছে একজন 5 সেকেন্ডে, একজন 10 সেকেন্ড, একজন 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। আর একজন করে 60 মিটার, একজন 100 মিটার, একজন 140 আর 250 মিটার। উপরের তথ্য থেকে বিপরীত দূরত্ব লেখচিত্র অঙ্কন করো। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করো। এগুলো সব অঙ্ক।
এগুলো তোমরা করবা। আর এই যে দেখো এই প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নোট করে নাও, এই যে 5টি প্রশ্ন। এখন আসো আমি তোমাদের নৈর্ব্যক্তিকগুলো আলোচনা করি এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। আচ্ছা, এখন আসো, কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? কোনটা? ধান, কচু, কলা নাকি ধুতুরা? তোমরা জানো যে ধুতুরা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তারপর হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত? এটা মুখস্থ, এটা হচ্ছে ট্রিটিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে। তারপর কার্বন ডাই অক্সাইডের যৌগে কার্বনের যৌগ যোজনী কত? তো কার্বন ডাই অক্সাইড যৌগটা তোমরা জানো CO2, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন বলো কার্বনের যোজনী কত? তোমরা কি বলতে পারবা? এখানে কার্বনের অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ঠিক আছে। আর যেহেতু এখানে অক্সিজেন 2টা, তাহলে 2 দিয়ে কত? 4। তাহলে কার্বনের যোজনীয় কত হবে? 4, ঠিক আছে। তাহলে কার্বনের যোজনী হবে 4। তারপর কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটই থাকে? তোমরা সকলেই জানো, এটা সকলেই জানো যে কোন তারিখে সূর্যের সবচেয়ে নিকটে অর্থাৎ কাছাকাছি থাকে। উত্তর হচ্ছে 3 জানুয়ারি। একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত? গতিশক্তি নির্ণয় করার সূত্র কি? ইকে সমান হাফ mv স্কোয়ার, ঠিক আছে। এটা দিয়ে যদি তোমরা অঙ্ক করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে 240 জুল। তারপর দেখো এখানে একটা বিক্রিয়া আছে, ম্যাগনেসিয়াম প্লাস 2HNO3 হাইড্রোজেন নাইট্রেট এর সাথে কি উৎপন্ন হয়? এ একটা যৌগ, তারপর বলছে H2 মানে হাইড্রোজেন উৎপন্ন হয়। বিক্রিয়ার আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া হবে? দেখো এখানে প্রতিস্থাপিত হয়েছে বিক্রিয়াটা, তাহলে এটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এর সংকেত কি? এটার সংকেত কি হবে? যেহেতু এখানে প্রতিস্থাপন হয়েছে, হাইড্রোজেন আলাদা হয়েছে, তাহলে এটা কি হইব? তোমরা কি বলতে পারবা 7 নম্বরটার অ্যান্সার কি হবে? দেখি কমেন্টে জানাও তোমরা যদি কেউ পারো। এটার অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে। মিয়োসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃক ও 2টি অপত্য কোষে বিভক্ত হয়? এটা হচ্ছে প্রোফেজ 2, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফেজ 2, এটা মুখস্থ। তারপর একটা লেখচিত্র দেয়া আছে, লেখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত? মানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেতে গাড়িটি ত্বরণ কত? তোমরা বলতে পারবা না? আমি বলে দিই, এটা ত্বরণ হবে 0, কারণ 10 সেকেন্ড থেকে যখন 20 সেকেন্ডে গেছে এটা কোনো ত্বরণে যায় না, এটা সমবেগে গেছে, ঠিক আছে। যদি সমবেগে যায় তাহলে ত্বরণ কত? 0। এটা এখানে কোনো ত্বরণই হয় নাই, যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে গতি কিন্তু ঠিক সেই রকমই আছে, ঠিক আছে। তারপর দেখো 10 নাম্বারটা, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? এটা মুখস্থ, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে? ত্বরণ বলে। একক সময় কোনো বস্তুর ত্বরণের সংজ্ঞা, একক সময় কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে ত্বরণ বলা হয়। বল ও সরণে সম্পর্কিত করে কাজের গতিকে সমীকরণ হিসেবে প্রকাশ করো। এটা কি হবে? কাজের সমীকরণ কি? এটা হচ্ছে কি W সমান Fs, বল গুণ সরণ। বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে যে W সমান Fs। কোন মৌলের 2টি আইসোটোপ নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকার সমান থাকে? এটা হচ্ছে প্রোটন। মানুষের প্রতিটি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি, অর্থাৎ 23 জোড়া, ঠিক আছে। এটা মুখস্থ, 23 জোড়া মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। 46টিকে কতভাবে লিখতে পারি আমরা? 23 জোড়া আকারে লেখা যায়। এখানে যেহেতু 23 জোড়া দেওয়া আছে তাই তোমরা 23 জোড়া উত্তরটা দিবা। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয়? জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম, এটা তোমরা মনে রাখবা। আজকের ক্লাস এই নৈর্ব্যক্তিক পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই এক কথায় উত্তরগুলো এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলোর সলভ করব। তোমাদের যদি এগুলার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।